একত্রিত করতে চায়। হুজুর আপনি কেন একত্রিত করবেন, উদ্দেশ্য নাকি? উদ্দেশ্যটা হলো আমি এখন বুড়া হয়ে গেছি, যে কোনো মুহূর্তে আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যেতে পারে, আমি কবরে চলে যাব, কিন্তু আমার এই যে পীর সাহেবের যে খেলাফতটা, এই খেলাফতের দায়িত্বটা আমি কোন ছাত্রকে দিয়ে যাইতে পারি, এই জন্য আমি একটা ইমানের পরীক্ষা নিব। সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা? কার ইমানটা খাঁটি, কার ইমানটা খাঁটি না, কে নির্ভেজাল ইমান অর্জন করতে পেরেছে, যেখানে তাকে আল্লাহর কথা মনে হয়, যেখানে তাকে আল্লাহর উপর আস্থা থাকে, যেখানে তাকে আল্লাহকে দেখতে থাকে, এরকম ছাত্র যদি আমি পাই, তাকে আমি আমার খেলাফতটা দিয়ে যাব। সুবহানাল্লাহ। সব ছাত্রদেরকে রাখা হয়েছে, সব মুরিদরা আইছে, মাহফিলের প্যান্ডেল সব পড়ে গেছে। এখন উস্তাদজি মাইক হাতে নিচ্ছেন, মাইক হাতে নিয়ে বলতেছে, আমি তোমাদেরকে ডাকছি একটা পরীক্ষা করার জন্য। হুজুর কি পরীক্ষা? আমি তোমাদের ইমান পরীক্ষা করবো, কেনা কেমন কাঁচা ইমানদার হইছ, কার ইমানটা কত শক্তিশালী, এটা আমি একটু পরীক্ষা করে দেখবো, তারপরে আমি তাকে কি করবো, খেলাফত দিয়ে দেব। হুজুর পরীক্ষা শুরু করেন। আমার পরীক্ষা হইল, সবাই একটা করে মুরগি হাতে নেও, একটা করে ছুরি হাতে নেও। পরীক্ষা বুঝতেছেন ভাই? একটা করে কি মুরগি হাতে নিবা, যেটা মুরগি একটা করে হাতে নিবা, আরেকটা করে ছুরি বা চাকু জবাই করার জন্য একটা ছুরি হাতে নিবা। হুজুর পরীক্ষাটা কেমনি বুঝলাম না। পরীক্ষা হইল এবারে, এই মুরগিটা আমি এক একজন এক এক জায়গায় চলে যাইবা, এমন জায়গায় গিয়ে সবাই করে নিয়ে আসবা, যে জায়গায় সবাই করলে তোমাকে কেউ দেখে না। বুঝছেন পরীক্ষা? এমন পরীক্ষা উস্তাদ দিয়ে দিচ্ছেন, মুরগিটা এমন জায়গায় গিয়ে সবাই করবা, যেই জায়গায় সবাই করলে তোমাকে কেউ দেখে না, মানুষ দেখে না, তোমাকে কেউ দেখে না, এরকম জায়গায় গিয়ে সবাই করে তাড়াতাড়ি নিয়ে আসো, যে নাকি এমন জায়গায় সবাই করে নিয়ে আসতে পারবা, তোমাকে আর কেউ দেখে না, এসে পাশ করে বলবা। সব মুরিদরা বলতেছে, পরীক্ষা হইল, সবাই মুরগি হাতে দিছে, ছুরি হাতে দিছে। কেউ পাহাড়ের গুহার ভিতরে গিয়া যখন থেকে কেউ দেখে না, মুরগি জবাই করে নিয়ে আসছে। কেউ ঘরের ভিতরে গিয়া দরজা বন্ধ করে তারপরে মুরগি জবাই করে নিয়ে আসছে। কেউ জঙ্গলের ভিতরে গিয়ে মুরগি জবাই করে নিয়ে আসছে। কেউ আপনার কাছে করছে, কাপড় দিয়ে পর্দা টানার ভিতরে মুরগি জবাই করে নিয়ে আসছে। হাজার হাজার মুরিদান সবাই কিন্তু যেটা মুরগি জবাই করে মাইরা তারপরে কি করছে, উস্তাদের কাছে এনে বানাইছে। উস্তাদ দেখেন মুরগি, মরা মুরগি এরকম ভাবে জবাই করা মুরগির স্তূপ হয়ে গেছে। উস্তাদজি মাইকে ঘোষণা দিলেন, দেখো তো আমার সব ছাত্র আসা শেষ হয়েছে কিনা। তখন ভিতর থেকে আমার আসলে সবাই এসে গেছে, আপনার একটা ছাত্র এখনো আসে নাই। ওই ছাত্ররা না আসলে তো পরীক্ষা রেজাল্ট ঘোষণা করা যাইতেছে না, ওই একটু অপেক্ষা করো, দেখি ওই ছাত্ররা কখন আসে। সবাই অপেক্ষমান। হঠাৎ করে উস্তাদের একটা ছাত্র সবার শেষে আসতেছে, তার জেতা মুরগি ক্যাক ক্যাক করে এরকম ভাবে চিল্লাইতেছে, মানে এর মানে হ্যাঁ মুরগি হ্যাঁ করতে পারছে না, যেরকম না গিয়া জবাই করতে পারছে না। সে নিজের মুরগি কি করছে, আপনার জবাই না করে তাজা মুরগি, জেতা মুরগি নিয়ে আসছে। উস্তাদ যখন নাকি মুরগির আওয়াজ শুনলেন, উস্তাদ বলতেছেন, সবাই একটু রাস্তা করে যাও, আমার ওই ছাত্রটাকে, আমার ওই মুরিদকে একটু আমার কাছে দেওয়ার সুযোগ করে দাও। আওয়াজ দেবো আর হাজিরিন, ওই মুরিদকে রাস্তা করে দিল উস্তাদের কাছে এসে বসলো। উস্তাদ বলতেছেন, আস্তে আস্তে কথা বললে হবে না, আমি তোমাকে প্রশ্ন করবো, তুমি মাইকটা যাও দিবা। ছাত্র বলছে, ঠিক আছে উস্তাদজি। উস্তাদজি এক মাইক হাতে দিছে, ছাত্রের হাতে আরেকটা মাইক দিছে। বলতেছে, ও আমার ছাত্র, তুমি বলো, তুমি কি জিন্দিগিতে কোনোদিন মুরগি জবাই করার অভ্যাস নাই নাকি? হুজুর, মুরগি জবাই করার অভ্যাস আছে তো, আমি তো আমার জীবনে উট পর্যন্ত জবাই করা অভ্যস্ত। আমি আমার জীবনে গরু জবাই করছি, আমার জীবনে আমি মহিষ জবাই করেছি, আমার জীবনে আমি উট জবাই করে অভ্যস্ত, আমার সব কিছু জবাই করার অভ্যাস হুজুর আছে। এই ছোট্ট একটা মুরগি তুমি জবাই করতে পারলাম না, কেন ভয় পাই হচ্ছে নাকি? না হুজুর, আমি মুরগি জবাই করতে ভয় পাই না। উস্তাদজি জিজ্ঞাসা করে, কেন মুরগি জবাই করতে পারলাম না, মূল বিষয়টা খুলে বলো। মাইকটা ছাত্র বলে যে, উস্তাদজি আপনি আমাকে যে শর্ত দিয়ে দিয়েছিলেন, মুরগিটা এমন জায়গায় গিয়ে জবাই করতে হবে, যেই জায়গায় জবাই করলে কেউ দেখে না। এই পৃথিবীর কোন জায়গা আমি এমন পাইলাম না, যেই জায়গায় আমাকে কেউ দেখে না। সুবহানাল্লাহ। খাঁটি ঈমান, মজবুত ঈমান কারে চিন্তা করেন।
ওই ছাত্র বলতেছে উস্তাদজি আপনি আমাকে এমন জায়গার কথা বলেছেন যে জায়গায় জবাই করলে কেউ দেখে না। আমি পাহাড়ের গুহায় গিয়ে ঢুকলাম, দেখি আমাকে দুনিয়ার কেউ দেখে না, কিন্তু আমার মাওলা আমাকে দেখে। আমি ঘরের ভিতরে গেলাম, ঘরের ভিতরে যাওয়ার পরে আমি এরকম ভাবে দরজা জানা সব বন্ধ করলাম, ঘরের মানুষ সব বের করে দিলাম। এরপরে মুরগি জবাই করার জন্য যখন ইচ্ছা করলাম, তখন আমার মন আমাকে সাক্ষী দিছে, আমার ঈমান আমাকে সাক্ষী দিছে, আমার ঈমান আমাকে সাক্ষী দিয়ে বলতেছে কেউ দেখে না, কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। হাজার মে শজর মে তেরে রঙে বু হ্যায়, জদর দেখতা হো